টিটাগড় পৌরসভা পরিচালিত রবীন্দ্র ভবন পরিদর্শন করলেন সাংসদ বিধায়ক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617881276। উত্তর 24 পরগনার প্রাচীন প্রেক্ষাগৃহ টিটাগড় পৌরসভা পরিচালিত রবীন্দ্র ভবন। সেই রবীন্দ্র ভবনের উন্নতি স্বার্থে পরিদর্শন করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল, পৌর পরিষদ সদস্য এস সোয়াথি, সামা পারভিন, মৌসুমী ভট্টাচার্য, প্রাক্তন পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী সহ টিটাগড় পৌরসভার পৌরপিতা ও পৌরমাতারা। দীর্ঘক্ষণ পরিদর্শনের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ও ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, আগামী দিনে টিটাগড় রবীন্দ্র ভবনকে নতুনভাবে সাজানো হতে চলেছে সাংসদ ও বিধায়ক তহবিলের অর্থ ব্যয়ে। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর মনের একটা ইচ্ছা ছিল যে যেহেতু জেলার মধ্যে টিটাগড়ের এই হলটাই জেলার মধ্যে প্রথম হল, যেটা সিপিএমের আমলে সিপিএম এটাকে হলটাকে সাংস্কৃতিক মঞ্চটাকে গোডাউনে পরিণত করেছে, সেইটাকে রাজ চক্রবর্তী রিভাইভ করতে চেয়েছে আমাদের বিধায়ক। এবং রাজ চক্রবর্তী আপনারা জানেন এই প্রথম টিটাগড়ে একটা ইতিহাস সৃষ্টি করলেন টিটাগড় উৎসব করে। আসলে টিটাগড়ের মানুষও এন্টারটেনমেন্ট চায়, টিটাগড়ের মানুষেরও মনের ইচ্ছে আছে, কিন্তু অনেক দিন ধরে এদের ডিপ্রাইভ করে রাখা হয়েছিল। স্বাভাবিকভাবে তাদের যে মানসিক গঠন, তাদের যে মানসিক চিন্তাভাবনা, আমাদের মাদের বোনেদের তাদের জন্য যে একটা সুস্থ সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করে দেওয়া, তার যে ইচ্ছে রাজ চক্রবর্তী, সেটারই একটা বাস্তবায়নের পথে রাজ চক্রবর্তীর নেতৃত্বে আমরা টিটাগড়ের মধ্যে করছি। প্রথম দিন থেকেই দেখো, যেহেতু আমি একটা কালচারাল জগৎ থেকে এসেছি, তো আমার প্রথম দিন থেকেই এসে মনে হয়েছিল যে এই রবীন্দ্র ভবনটা ডেভেলপমেন্ট হওয়া ইমিডিয়েটলি দরকার, কিন্তু অনেকগুলো টাকার ব্যাপার ছিল এবং অনেকবার ট্রাই করেছি, অনেক জায়গায় চিটিচাপাটি করেও হচ্ছিল না আর কি। সো মাননীয় সাংসদ পার্থ ভৌমিক সে একদিন হঠাৎ করে বললো চলো হলটা আমরা ঠিক করি ইমিডিয়েটলি। এবং আমাদের যে টিটাগড় উৎসব হয়েছিল সেখানে উনি অ্যানাউন্স করেছিলেন যে উনি মানে ফান্ড থেকে, এমপি ফান্ড থেকে উনি আমাকে টাকা দেবেন। আমি এর আগে আমাদের যে সাংসদ ছিলেন মাননীয় অর্জুন সিং মহাশয়, ওনাকেও বলেছিলাম যে আমার এই হলটা ঠিক করার জন্য আপনি কিছু টাকা দিন, তো উনি আমাকে দেয়নি, রিজেক্ট করেছিলেন টাকাটা, না এইসব কাজে আমি টাকা দিই না বলেছিলেন। সো তখনও আমার মনে হয়েছিল যে আমি করতে চাই, তো মাননীয় সাংসদ পার্থ ভৌমিক বললেন যে করি, আমি আমার লাখ থেকে 50 লাখ টাকা দিচ্ছি, আরও লাগলে ভবিষ্যতে আরও দেবো। আমিও বললাম আমি 50 লাখ দিচ্ছি, আরও লাগলে আরও দেবো, দরকার পড়লে আমরা আইএনসি এর থেকে কিছু অ্যাপ্লাই করে কিছু টাকা পয়সা নিয়ে আসবো, কিন্তু এটা ইমিডিয়েটলি হওয়া দরকার। কারণ এখানকার মানুষজনের কোনো কালচারাল প্রোগ্রাম, যেহেতু টিটাগড় বহু ধর্মের মানুষ থাকে, বহু কালচারাল মানুষজন থাকে, যারা তাদের কোনো অনুষ্ঠান থাকলে সেটা সোদপুরে অথবা ব্যারাকপুর সুকান্ত সদনে করতে হয়। সো এটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় এই তো অঞ্চলের মানুষজনের জন্য এই হলটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা সব থেকে পুরনো আর কি। ইমিডিয়েটলি আমরা আজকে পার্থদাও বললেন, আমিও বললাম যে ইমিডিয়েটলি এটাকে যত তাড়াতাড়ি কাজটা প্রসেস করা যায় করো আর কি। কোথায় কি ভাঙাচোরা আছে আগে দেখতে হবে। সেটটা তো আলাদা পার্ট, খুলতে এইগুলো খুলতে হবে, খুলে ঠিক একটু এইটা ঠিক করেন। এখন খুলে ঠিক করতে পারে। আমি বলছি যেরকম ধরুন এইটা মঞ্চ না, মানে এই গ্যাপগুলো কিন্তু একটা মঞ্চে থাকবে না। এই যে যখন এই যে ফাঁকাটা আছে এটা থাকবে না, এটা নড়বড়ও আছে। আপনারা দেখুন, আমার মনে হয় না মঞ্চটা খুব একটা কিছু করার দরকার আছে। এবার আপনাকে বার কটা আছে, তো একটা বার দেখে আগে দেখে টোটালটা দেখুন যে কোনগুলো আমার পুরো চেঞ্জ করার দরকার আছে। আপনি তো পড়া গেছে আমার মনে হয় মনোজদা ঠিক আছে, তারা হয় না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট,
টপ ফ্লোর সেট 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।